আল্লাহ চাইলে কি না হয়। আমার আল্লাহ পাক চাইছি আজকে ওমর ইসলাম গ্রহণ করবি, আজকে ওমর কলেমা পড়বি, আজকে ওমর নবীকে নবী বলে মানবি। তাই তো ওমর বাড়িতে যে বোনের ঘরের বাইরে দাঁড়িয়ে বোন ফাতেমাকে বলতে লাগলো, বোন ফাতেমাকে ডাকতে লাগলো। ঘরের ভিতর থেকে ভাঙা ভাঙা কণ্ঠে, দয়া মাখা কণ্ঠে, করুণ করুণ কণ্ঠে, কাঁদো কাঁদো গলা ভাইকে জানাতে লাগে, ও আমার মায়ের পেটের ভাই, ও আমার বড় ভাই, ও আমার ভাই ওমর, শোনো শোনো, আমি তোমার বোন, আমি তোমার মায়ের পেটের বোন। তুমি যদি আজকে আমাকে মেরে দাও আমি বাধা দিতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, সেই শক্তি আমার নাই। তুমি যদি আমার ঘরে আসো, আমাকে যদি কতল করে ফেলো, আমাকে যদি শেষ করে ফেলো, দুনিয়ার কেউ তোমাকে বাধা দিতে পারবে না, তোমার কাজের বাধা হয়ে কেউ দাঁড়াবে না। কিন্তু ভাই ওমর, একবার কি চিন্তা করেছো তোমাকে প্রসব করবার জন্য আমাদের জননী মা যেমনটা কষ্ট করেছিল, আমি ফাতেমাকে প্রসব করার সময় একই কষ্ট অনুভব করেছিল। ও ভাই জন্মের আগে, দুনিয়ায় আসার আগে তুমি যে মায়ের গর্ভে স্থান পেয়েছিলে, আমি তোমার বোন ফাতেমা সেই গর্ভে স্থান পেয়েছিলাম। ও ভাই ওমর, তুমি যে নারীটা ছিঁড়ে বেরিয়েছিলে, আমি ফাতেমা সেই নারী ছিঁড়ে বেরিয়েছিলাম। তোমার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক নয়, তোমার সঙ্গে আমার গ্রামীণ কোনো সম্পর্ক নয়, প্রতিবেশীর সম্পর্ক নয়, তোমার আমার আপন সম্পর্ক। তুমি আমার আপন মায়ের ভাই, আমি তোমার আপন মায়ের মেয়ে। তুমি আমার আপন মায়ের ছেলে, আমি তোমার আপন মায়ের মেয়ে। আমার এত ভালোবাসা, এত গাঢ়, এত কাছাকাছি সম্পর্ক হওয়ার পরে ও ভাই ওমর, তুমি কি চাও ফাতেমা দুনিয়া থেকে চলে যাক, ফাতেমা আর বেঁচে না থাক? হযরতে ওমর বলি, ফাতেমা চোখের পানি তার নোনাজারিটা আমি ওমরের কলিজা গলিয়ে দিল। আমি ওমর বাইরে থেকে বলছি, ও বোন ফাতেমা, দরওয়াজাটা খুলে দাও, পর্দাখানা সরিয়ে নাও। আমি তোমার ভাই ওমর, তোমাকে মারবো না, তোমাকে কতল করবো না, আমি তোমার ভাই ওমর। তুমি যে মহাবাণী কলেমা পড়ে নিয়েছো, তুমি যে কোরআন মেনে নিয়েছো, কোরআনটা আমি একবার চর্ম চোখে দেখতে চাই। ওই কোরআনটা দেখে আমি ওমর আমার বোনকে আপন করে ইসলামের নবী মুহাম্মদকে আজকে দিনে নবী বলে মানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। থেকে কোথায় যাচ্ছে? হযরতে ফাতেমা কাঁদলো, ভাই আমি তো তোমার মায়ের পেটের বোন, তুমি আমাকে মারবে? ওমরের মন গলে গেল, তরবারি পড়ে গেল, দরওয়াজা খোলো। ভাই আমি যে কোরআন পড়ছি, আমি যে দ্বীনের উপরে আছি, অপবিত্রতার স্বীকৃতি দেয় না, আপনাকে পবিত্র হতে হবে। হযরত ওমর সঙ্গে সঙ্গে উজু গোসল করে পবিত্র হয়ে বোন ফাতেমাকে বলছে, চলো দারুল আরকামে আগেও যাচ্ছিলাম, এখনো যাব, আগে যাচ্ছিলাম প্রতিশোধের নেশায়, এখন যাব নবী পাকের গোলাম হওয়ার আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দারুল আরকামে হযরত ওমর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলামের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন। হযরত ওমর মক্কার জমিনে যেদিন ইসলাম গ্রহণ করেছে, হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর জিজ্ঞাসা করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দ্বীনের উপরে আছি, আমরা যে ধর্মের উপরে আছি, এটা তো হক। বলছে বেশক, কোনো সন্দেহ নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে ওই যে মুশরিকেরা যারা আছে, কুফারে কুরাইশ, ওরা যে দ্বীনের উপরে আছে, এটা তো বেঠিক, এটা তো ঠিক নয়। বলছে না, এটা ঠিক নয়। বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওরা যদি বেঠিক হয়, ওরা প্রকাশ্যে থাকবে, আর আমরা ঠিক, আমরা কেন গোপনে থাকবো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন থেকে খাত্তাবের বেটা যতদিন এই মদিনায় মক্কায় থাকবে, ততদিন পর্যন্ত আপনি মুহাম্মদ রাসূল ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত মক্কার গলিতে গলিতে প্রকাশ্য
প্রচার করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে উমর যতদিন বেঁচে থাকবে, খাত্তাবের বেটা উমর কোন মায়ের লালের সাহস হবে না নবীর গায়ে হাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমরকে ৫,০০০, ১০,০০০, ১ লাখ টাকা ঘুষ দেওয়া হয়নি কিন্তু ইসলামে আসার জন্য। কিন্তু এই উমর যখন ইসলামে এসেছিল, মক্কার কুফারে কুরাইশরা তাকে এক করে দিয়েছে। হযরতে উমর প্রথমে নেতা মানত কাকে? আবু জেহেলকে। সরদার মানত আবু জেহেলকে। আবু জেহেলের দরবার থেকে জুদা হয়ে গেল। হযরতে উমরের ভর্তুকি বন্ধ হয়ে গেল। হযরতে উমর বাজার করতে যাবে, বাজারে ইলহান করে দেওয়া হলো, খাত্তাবের বেটা উমর যদি বাজারে আসে, কোন দোকানদার যেন উমরের কিছু না বিক্রি করে, ঘোষণা করে। নবী পাককে যারা নবী বলে মেনে নিয়েছে, তারা বাজার করতে গেলে দোকানিরা মাল বিক্রি করতো না। প্রথমে মক্কার বাজারে সাহাবায়ে কেরামদের জন্য মালামাল বিক্রি করা বন্ধ। নবী পাকের সাহাবীরা তারপরেও কিন্তু ইসলাম ছেড়ে বেরিয়ে যায়। বড় যখনই নবী পাকের আলোচনা শুনেছে, নবী পাকের কথা শুনেছে, কৃত দাস দাসীগুলো নবীর প্রেমে অভিভূত হয়ে নবীর ভালোবাসায় পড়ে যে একটা সময় নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো নজির, হাজারো নজির। কত কঠিন পরিস্থিতিতে নবী ছাড়তে বলা হয়েছে। বলছেন যুদ্ধের ময়দানে গিয়েছে, তরবারি, সাহাবায়ে কেরাম ময়দানে শুয়ে আছে, তরবারি গলায় ধরেছে। বলছে পোঁছ দেব, তুমি শেষ। যদি বেঁচে থাকতে চাও একবার শুধু বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী মৃত্যুক জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামেরা তরবারির তলা থেকে হুঙ্কার দিয়ে বলছে একটা তো জীবন দিয়ে দেব, লা পরোয়া, কোনো পরোয়া করি না। চলো গর্দান জুদা করে দাও, আমিও সুদা পান করে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আল্লাহকে বলতে পারবো রব্বি আল্লাহ হাবিবের জন্য শাহাদাত বরণ করেছি, আপনি আমাকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী ছাড়বো না, নবী ভুলবো। কথা বুঝলেন? জীবন দিয়ে দিল। নবী পাকের সাহাবাগুলোকে গাছের গায়ে টিলারে বেঁধে বেঁধে বেঈমান মুশরিকেরা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে কেটে নিয়ে যাচ্ছে। একটা আঙুল, একটা নাক, একটা চোখ উপড়িয়ে নিয়ে যাচ্ছে। সাহাবা হুজুর হায়াতে আছে, বেঁচে আছে, বারে বারে একটা করে অঙ্গ কেটে নিয়ে যাচ্ছে আর বলছে এবার অন্তত বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে একটা একটা করে কাটতে আমার শেষ বিন্দু থাকা পর্যন্ত ওই মুহাম্মদ রাসূলের গোলাম আমি বলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আহারে পিছনে চামড়া আর কিছু নেই, মরুভূমির উত্তপ্ত গরম বালিটা পিঠে লাগছে। হযরতে উমরকে বলা হচ্ছে ছেড়ে দাও, তুমি ভুলে যাও তোমার রবকে, ছেড়ে দাও তুমি মুহাম্মদ রাসূলকে। হযরতে বিলাল তোতলা কণ্ঠে, ভাঙা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে তখনও বলছে আহাদ, তখনও বলছে আহাদ, তখনও বলছে আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ জিকির করছে, আহাদ আহাদ করছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা ছিল তোতলা কণ্ঠে, মায়াবী কণ্ঠে কথা বলতে। হযরতে বিলালকে এত মারা হলো, এত অত্যাচার করা হলো, শুয়ে আছে মরুভূমিতে, বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের এই বুকে হাত দিয়ে দেখতেন, বুকে হাত দিয়ে এই পাঁজরের হাড় কোন সাহাবার কতগুলো ভাঙা। তাহলে বেঈমানেরা কেমন অত্যাচার করেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঁজরের হাড়গুলো ছিল ভাঙা। হযরতে বিলাল উমাইয়ার বাড়ির দাসী ছিল। এই উমাইয়া এত অত্যাচার করেছিল, এত কষ্ট দিয়েছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন খেতে দেয়নি। তারপরেও জমিনে শুয়ে শুয়ে বলেছিল আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ভুলে যাব, সব ছাড়তে রাজি। বেলাল জীবন দিয়ে দেবে, বেলাল মারা যাবে, শহীদ হয়ে যাবে। বেলালের কলিজা থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম আমার আপনার কাছে কিচ্ছু আলাদা নেই। 6666টি সেই যে সূরা, সেই সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস, একই কোরআন, একই সূরা। যা আগেও ছিল আজও তাই আছে। কথা বুঝলেন? আগে ওই কোরআন ছিল মানব জাতির পথ প্রদর্শক হিসাবে, আজও ওই কোরআন মানব জাতির পথ প্রদর্শক হিসাবেই আছে।
কোরআন সেদিনও মানুষের পথ দেখিয়েছে, আজও ওই কোরআন একইভাবে মানুষের পথ দেখাবে। সেদিন ওই কোরআনের পথ দেখে মানুষেরা জান্নাতের কিং তৈরি হয়েছে, আর আমরা সেই কোরআন বাড়ি কিনে টাকে তুলে রেখে এক একটা জাহান্নামের বড় বড় সাপ হয়ে বসে আছি। কেন? কোরআন তো একই। আমার কথা বুঝতে পারছেন? এতক্ষণ যা কিছু বলেছি মূল আলোচনা শুনি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা নবী পাকের কথা শুনি জীবন যাপন করেছে। যুদ্ধের ময়দানে জি তারা তাদের জীবন উৎসর্গ করেছে ইসলামের জন্য, দিন কায়েম করবার জন্য, এই দিন প্রতিষ্ঠা করবার জন্য। তাদের রক্তগুলো, তাদের জীবনটা, তাদের খুন, তাদের কষ্ট, তাদের অর্থ আমার আল্লাহ বিফলে দেয়নি, আমার আল্লাহ বিফলে যেতে দেয়নি। অবশেষে আল্লাহ নবী নূর নবী বিদায় হজের ময়দানে, আরাফার ময়দানে দাঁড়িয়ে রয়েছে। রহমতের নিচে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে। কম বেশি 1.5 লক্ষ সাহাবানি আল্লাহ নবী নূর নবী বিদায় হজের ময়দানে, আরাফার ময়দানে বক্তব্য প্রদান করছেন, খুতবা প্রদান করছে। জীবনের শেষ বিদায়ী হজে 27 মিনিটের বক্তব্য আল্লাহ নবী দিতে লেগেছে। আল্লাহ নবী বক্তব্য দিতে দিতে জীবনের শেষ বক্তব্য বলে দিলে, আমার সাহাবীরা তোমরা ভাই ভাই ঝামেলা করো না, একে অপরের হক নষ্ট করো না, একে অপরকে জুলুম অত্যাচার করো না, ইমানের কলেমা ছেড়ে বাইরে চলে যেও না, ইসলামের মূল সুরাত ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না, হাদিস ছেড়ে দিও না। আমি নবী যেগুলো বলে গেছি সেগুলো পড়ো, আমি নবী যেগুলো ছাড়তে বলেছি এগুলো ছেড়ে দাও। এই বক্তব্য চলছে, বিদায়ী ভাষণ চলছে, নবী পাকের জীবনের শেষ ভাষণ, বিদায়ী ভাষণ দিতে দিতে আল্লাহ নবী হঠাৎ করে মুস্কে মুস্কে হাসতে হাসতে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের জীবনের বিনিময়, তোমাদের পরিশ্রমের বিনিময়, তোমাদের কষ্টের বিনিময় আমার আল্লাহ ঘোষণা করে দিল, আমার আল্লাহ জানিয়ে দিল আর পৃথিবীতে কোরআন আসবে না। শেষ আয়াত, লাস্ট আয়াত চলে এলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ আমার সাহাবায়ে কেরামেরা, ওহদের বিনিময়, বদরের বিনিময়, খান্দাকের বিনিময়, মুতার বিনিময়, বিলালের বিনিময়, শাহাদায়ে এজামদের বিনিময়, আমার চাচা আমিরে হামজা তার জীবনের বিনিময় আমার আল্লাহ আজকে বিদায় হজের ময়দানে জিবরাইলকে দিয়ে বলে দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক শেষ বাক্যটা, শেষ আয়াতটা, শেষ কোরআনের ওহিটা দিয়ে দিল। আমার আল্লাহ জানিয়ে দিল বিশ্ববাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য আমার আল্লাহ পাক দ্বীন ইসলাম হিসাবে কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটা প্রতিষ্ঠা করার জন্য, এই যে ইসলাম ধর্ম এটা প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামেরা কষ্ট করেছিল। পবিত্র কালামুল্লাহ শরীফের 30টা পারার সর্বশেষ যে আয়াত, সর্বফার্স্ট আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সর্বশেষ আয়াত ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হিসাবে, দ্বীন হিসাবে আল্লাহ পাক আমাদের এই ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করে দিলেন, কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের প্রচেষ্টা বিফলে যায়নি, আল্লাহর রাসূল জানিয়ে দিল কোরআন আর আসবে না দুনিয়া। সেই আয়াতের পরে আর কোরআন আসে, আর কোরআনের কোন আয়াত, কোন নুকতা, কোন অক্ষর আর আসমান থেকে আসেনি। জিবরাইল কোরআন নিয়ে আর আসে,
লাউহে মাহফুজে শেষ সংরক্ষিত যে শব্দগুলো ছিল আল্লাহর নবীর কাছে দিয়ে দিল, আর সেই শব্দগুলোই ছিল আমার আল্লাহ পাক নিয়ামতের সবকিছু, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর পূর্ণতা আমাদের নবীর ওসিলায়, আমাদের নবীর মাধ্যমে পরিপূর্ণতা দিয়ে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে বেলালের জীবনের বিনিময়, হযরতে বেলালের রক্তের বিনিময়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিনিময়, নবী পাকের দন্দন মোবারক শাহাদাতের বিনিময়, নবী পাকের অসংখ্য সাহাবাদের বুকের তাজা রক্ত ঢালার বিনিময় আমার আল্লাহ আমাদের কাছে বিনা দ্বিধায় বিনা কষ্টে এই কোরআন, এই হাদিস, ইজমা, কিয়াস শোনার সুযোগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম সেটা নিয়ে আমরা ঝাঁকি, এই ইসলাম মানি বলি আবার আমরা ভাঙড় বাজারে টিকিট কাটি, এই ইসলাম মানি বলি আবার আমরা নামাজ না পড়ে ঘুরে ফিরি, এই ইসলাম মানি বলি আবার রোজার মাসে রোজা না করে বালেক ছেলেগুলো ইচ্ছামতো ষাঁড় পিঠে আমরা খেয়ে খেয়ে ঘুরি। এই ইসলাম আবার আমরা ভাঙড় ব্রিজের উপরে যান, মেয়ে লোক দোকানদারি করছে, কথা বুঝলেন, আবার টিকিট বিক্রি করছে, টিকিট, লটারির টিকিট, যে কটা ছেলে কাটছে আপনি যে জিজ্ঞাসা করেন ওই একজনও বলবে না আমি অমুক দাস, কথা বুঝলেন, বেশিরভাগ বলবে আব্দুল গফুর, আব্দুর রহমান, আব্দুর রহিম, সাদেক, এই নাম সব মুসলমানের বাচ্চা ওইখানে টিকিট কাটছে। সেই ইসলামটা মানি বলছে। কিসের ইসলাম? একটা কথা মাথায় রাখবেন, মোল্লাপাড়ায় জন্ম নিলেই কিন্তু মুসলমান নয়, কথা বুঝতে পারেননি? ইমাম সাহেবের ছেলে জন্ম নিয়েছে, সারা জীবন ইসলামের খিলাফ চলবে, ইমাম সাহেবের ছেলে তো কি তাই বলে মুসলমান? কখনো না, মুসলমান নয়। কিন্তু মুচির ঘরে জন্ম নিয়েছে, আল্লাহকে রাজি খুশি করেছে, ইসলামের হুকুম আহকাম মান্যতা দিয়ে চলেছে, একে আপনি মুসলমান বলতে পারবে। ইমাম সাহেবের ছেলে সারাটা জীবন শরীয়তের গলায় ছুরি চালাবে, ইমাম সাহেবের ছেলে সারাটা জীবন কোরআনের গলায় ছুরি চালাবে, হাদিসের গলায় ছুরি চালাবে, ইসমা কিয়াসের বিরোধিতা করবে, আপনি তাকে মুসলমান বলবেন? অত সহজ নয় মুসলমান। কিসের বললে হবে? আমি কিন্তু কোনো পার্টির কথা বলি না, তারপরে বলছি শোনেন। আপনি মনে করেন যে কোনো একটা সিম্বল, আপনি একটা পার্টি করেন, আপনি একটা পার্টির নাম নিয়ে পার্টি করছেন যে আমি অমুক পার্টির নেতা, কিন্তু আপনি যেখানে যা করেন কার্যকলাপ সব ওই পার্টির বিরুদ্ধে, পার্টি আপনার রাখবে না ছুঁড়ে ফেলে দেবে? বলে রাখবে না ছুঁড়ে ফেলে দেবে? দুনিয়ার বিচার কি বলে? ছুঁড়ে দেবে। হুমায়ুন কবিরকে ছুঁড়ে দিয়েছে কেন? রাজনীতি সে যে যাই পারুক যাই করুক না কেন, হয়তো ও যে সিম্বল নিয়ে করছিল, ওর কৃষ্টি কালচার, ওর কাজগুলো ও যে পার্টির নাম নিয়ে করছিল তাদের পছন্দ না, তাই তাকে সাসপেন্ড করেছে, কথা বুঝলেন? এটা দুনিয়ার বিচার। তাহলে আল্লাহর বিচারটা কেমন? হ্যাঁ, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, জীবনে নামাজ পড়েন, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, পাক না পাক কি বোঝেন না, গোসল কিভাবে করতে হয় আপনি তরিকা জানেন না, কথা বুঝলেন? কিভাবে হাঁটতে হয় আপনি জানেন না, কিভাবে পড়তে হয় আপনি জানেন না, কিভাবে খেতে হয় আপনি জানেন না, কিভাবে বসতে হয় আপনি জানেন না, আপনি মুসলমান হয়ে যাবেন এমনিতেই? এত সহজ? তাহলে আপনি যদি মুসলমান হন, তাহলে ওনারা কি ধরনের মুসলমান ছিল? হযরতে বেলাল, হযরতে উমর, হযরতে আবু বকর, তারা কি ধরনের ছিল? আর আপনি কি ছিলেন? দুজনকে নিয়ে একটু কম্পেয়ার করেন। শুধু নামে, পাড়ায় আর বাপ সূত্রে, এরের সূত্রে মুসলমান হওয়া সম্ভব নয়, কথা বুঝলেন? এরের সূত্রে বাপের ছেলে বাপের সম্পত্তি পাবে, দাদার নাতি দাদার সম্পত্তি পাবে, মায়ের মেয়ে মায়ের সম্পত্তি পাবে, দুনিয়াবি সম্পত্তি আপনি পাবেন, কিন্তু পিতা মাতা সূত্রে আপনি দ্বীন ইসলাম পাবেন। এটা আপনাকে নিজে গবেষণা করে চিন্তা ভাবনা করে তবে মানতে হবে। আল্লাহকে আপনি চিনলেন না, জানলেন না, আপনি মুসলমান? নিজে নিজে আপনি আগে চেনেন আল্লাহকে। আপনি যে আল্লাহ বলছেন এই নামটা কতটা পবিত্র, কতটা মাধুর্যতাপূর্ণ, এটা আপনাকে আগে জানতে হবে। আপনি যে নবীর আলোচনা শুনছেন, করছেন, যে নবী নবী বলছেন, নবীটা কে, নবীটা কি, আগে আপনাকে জানতে হবে। আপনি যদি নাই জানলেন আপনি করবেন, কথা বুঝতে পারেন? বাড়িতে বিষ আছে দেখাচ্ছে শরবতের মতো, আপনি যদি না জেনে বিষ খান, আপনি বাঁচবেন না মরবেন? বলেন, মরতে হবে না?
আর যদি আপনার জানা থাকে ওটা বিষ, আপনি খাবেন কোনোদিন? কোনোদিন খাবেন না। ঠিক ওরকম দেখতে মনে হবে ইসলাম। এখানে জলসা হচ্ছে, এই জলসা কেন্দ্রিক পাশে মেয়ে মদ্দা অবাধ্য চলাফেরা করছে বেপর্দায়। আপনার যদি শরিয়াত সম্পর্কে জ্ঞান না থাকে, আপনি কি মনে করবেন জলসার দিন মনে হয় আমাদের বাড়ির মেয়েগুলো বিয়ের মতো চলা যায়, যেটা মনে হবে না? এইরকম মনে হবে কিনা? আপনি তো জানেন না, কিন্তু আপনি দেখছেন কি জলসা হচ্ছে, কোরআনের ফোয়ারা উঠছে, হাদিস বলে যাচ্ছে, পাশে মেলা চলছে, এটা মনে হয় যায়। আপনি যদি শরিয়াত সম্বন্ধে জানেন না, ঠিক ওরকম হবে। কেমন? শরবত ভেবে বিষ খাওয়া। আপনি ভাবছেন ওইখানে মেয়েটা যেতে দেওয়া যায় যাবে, কখনো নয়। আপনার ভাঙড় বাজারের মেলাতে আপনার মেয়েটাকে যেতে দেওয়া যতটা হারাম, এই জলসা কেন্দ্রিক যে মেলাটা হচ্ছে, ওই মেলায় যেতে দেওয়া আপনার মেয়েটা আপনার জন্য ততটাই হারাম, কিচ্ছু বেশি কম নেই, একদম সেম টু সেম। আপনার মেয়ে যাবে কেন ওইখানে? অতএব আমি একটা সাবজেক্টের উপরে আসি, আমাদের একটা জীবন নয়, আর একটা জীবন আছে। যে ইসলামটা নিয়ে আমরা ঘষা মাজা করছি, দাবি করছি, এই ইসলাম সহজে আসেনি, অনেক কঠিন করে এসেছে। এই ইসলাম একদিনে আসতে পারেনি, দীর্ঘদিন লেগেছে আমাদের কাছে, অনেক জীবন গিয়েছে, অনেক রক্ত গিয়েছে। আমার আপনার কাছে ইসলাম কেমন ভাবে এসেছে আবার একটু শোনো। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়া নবী মায়া নবী আমার হযরত শরীফের ভিতরে বসে ঘোষণা করে দিলেন, আমার সাহাবায়ে কেরামেরা আগামী কাল যুদ্ধে যাব, আগামী কাল যুদ্ধের ময়দানে যাব। আমার সাহাবীরা চলে এসো, চলে এসো, সকলে দান করো, অর্থ সম্পদ আমার কাছে দাও। আল্লাহ নবী নূর নবী অর্থ সম্পদ গ্রহণ করছে। নবী পাকের সাহাবীরা একে একে এসে অর্থ সম্পদ দিতে লেগেছে, আল্লাহ নবীর কাছে অর্থ সম্পদ জমা দিতে লেগেছে। দয়া নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা কাজে ব্যস্ত রয়েছে, সাহাবীরা আসে দিয়ে চলে যায়, সাহাবীরা আসে দিয়ে চলে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজনা মহিলা দুধের একটা শিশু বাচ্চা নিয়ে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমার নবী পাকের রওজা, আমার নবী পাকের হুজরাত দিকে আসছে, আমার নবী পাকের বাড়ির দিকে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কলেমা পড়িয়ে দেন, কোরআনের বাণী শোনান আমাকে। আল্লাহ রাসূল দারুল আরকামের ভিতরে কোরআন তেলাওয়াত করছে, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই সূরা শামস তেলাওয়াত করছে। এই সূরা শামসে 15টি আয়াত, আর প্রতিটা আয়াতের শেষে আল্লাহ একটা করে বাক্য দিয়েছে, হা হা। বেঈমান বেদিন মুশরিকের বাচ্চাগুলো বাইরে দিয়ে শুনছে, আর যখনই বলছে আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই যে হা হা যখন পড়ছে তখন বলছে, এই দেখো আমাদের ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে তো শাইর হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ভালো লাগলো যে শাইর বললো, আমার আল্লাহর ভালো লাগলো, আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিল, জবাব দিয়ে দিল, লা শাইর, আমার নবী কোনো কবি নয়। তখন বলছে, এই দেখো আমরা বাইরে থেকে মন্তব্য করছি, আর ভাইপো ভিতর থেকে জানলো কি করে? তাহলে এ শুধু কবি নয়, এ পাশাপাশি গণক হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিল, লা শাইর, আমার নবী কোনো গণক নয়, জাদুকর নয়। বলছি এটাও জেনে গেল, এই দেখো তাহলে এটা কি? সব উত্তর দিচ্ছে। আল্লাহ পাক তার পরের আয়াতে জানিয়ে দিল, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকর্তা মালিকের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হয়ে জবাব দিল। ওই দারুল আরকামে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। হযরতে উসমান তো চিন্তা করতে পারতো, আমার খাবার অভাব নেই, আমার পড়ার অভাব নেই, সব কিছু আমার রয়েছে, আমি কেন ইসলাম গ্রহণ করব? দুনিয়ার স্বার্থ যদি হযরতে উসমান দেখতো, ইসলাম গ্রহণ করতো না। হযরতে উসমান দেখেছিল এ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার কিছু নেই, পরবর্তী জীবনটা আলোকিত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে উসমান তো নবীর হাতে হাত দিয়েছে। নবী পাকের সমস্ত সাহাবীরা সমস্ত সম্পদগুলো ত্যাগ করেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা
আনহু নবী পাকের সাহাবীর আমার আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, এত ইজ্জত দান করেছিল, এত অর্থ দান করেছিল। আল্লাহ নবীর জীবদ্দশায় হযরতে উসমান গনি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছিল সেদিন থেকে ইসলামের জন্য যত ইমারতি কাজ হয়েছিল, যতগুলো যুদ্ধ হয়েছিল, যতগুলো কুয়া কোরাই করা হয়েছিল, যতগুলো পানির কূপ কেনা হয়েছিল, ঈমান ও মুসলমানদের জন্য যখন যে পর্যায়ে যেভাবে সাহায্যের প্রয়োজন হয়েছিল নবী পাকের সাহাবী হযরত উসমান গনি সব সময় সর্বহালাতে সমস্ত স্থানে নবী পাককে সাহায্য করেছিলেন, অর্থের সাহায্য করেছিলেন, মালামালের সাহায্য করেছিলেন। নবী যাবে ওহদে উসমান করলো সাহায্য, নবী যাবে বদরে উসমান করলো সাহায্য, নবী যাবে মুতায় উসমান করলো সাহায্য, নবী যাবে সমস্ত যুদ্ধের ময়দানে হযরতে উসমান দান করবেন। একদিনের তরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান দিতে পারবো না, আমি উসমান দিতে পারবো না। বরং এমনও দিন গিয়েছে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কোন একটা প্রয়োজন, কোন একটা যুদ্ধে যাবে, দানের প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন, সমস্ত সাহাবাদের বলি আবু বকর কিছু দাও, উমর কিছু দাও, আলী কিছু দাও, মাসউদ কিছু দাও, হুযায়ফা কিছু দাও, সমস্ত সাহাবাদেরকে বলে, কিন্তু হযরতে উসমানের থেকে এড়িয়ে যায়, হযরতে উসমানকে কিছু বলে না। নবী পাকের সাহাবী, নবী পাকের জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমি উসমানের উপরে রাগান্বিত? আপনি কি আমি উসমানের উপরে অখুশি? আপনি কি আমি উসমানের উপরে অরাজি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ভাই আবু বকরের থেকে দান নিলেন, ভাই উমরের থেকে দান নিলেন, ভাই আলীর থেকে দান নিলেন, মাসউদের থেকে দান নিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন দান করতে, আমি উসমানের থেকে কেন বলেননি? আল্লাহ নবী বলেছিল, ও বাবা উসমান, আমি নবী পাক তোমার কাছে এত চেয়েছি ইসলামের জন্য, তোমার থেকে দান এত নিয়েছি, এত নিয়েছি, আমি নবী পাকের শরম হয়, আমি নবী পাকের লজ্জা করে, আবার পুনরায় তুমি উসমানের কাছে দান চাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন সাহাবী উসমান, তুমি এত দান করেছো ইসলামের জন্য, তুমি এত উজাড় করে দিয়েছো যে আমি রাসূলুল্লাহ তোমাকে যে বলবো উসমান যুদ্ধের ময়দানে যাব কিছু দাও, এটা বলতে আমার শরম করে। ওহদে গেছি দিয়েছো, বদরে গিয়েছি দিয়েছো, হুনাইনে দিয়েছো, যেখানে গিয়েছি তুমি দিয়েছো। উসমান ক্রয় করতে হবে, মুসলমানদের জন্য দান করতে হবে, বলেছি তুমি দিয়েছো, সব চেয়েছি তুমি সব দিচ্ছ, আজকে আমি নবী পাক চাইতে শরম করছি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি দানি ছিল, দিন ও দুনিয়ার বাদশা তানাকে বলছে তোমার থেকে নিতে আমি লজ্জা। জুন্নুরাইন নবী পাকের দুই কন্যা সন্তানের বিয়ে দিয়েছিল, প্রথম একটা কন্যাকে দিল, ইন্তেকাল করলো, আর একটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কে হেসে যখন দ্বিতীয় কন্যাটা ইন্তেকাল হয়ে যায়, নবী পাক তখন বলেছিল, উসমান, আমি নবী পাকের যদি আরো একটা মেয়ে থাকতো আমি নবী পাক উসমানের সঙ্গেই বিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা শরীয়তের জন্য সব উজাড় করে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে আসার পরে অর্থের মালিক হয়েছে তা নয়, আগে থেকেই সম্পদের মালিক ছিল। তিনি তো চিন্তা করতে পারতো, বাবা আমি বাবুলো, আমার অনেক টাকা, আমার অনেক অর্থ সম্পদ, আমি কেন যাব এই মুহাম্মদ রাসূলের কাছে, যার কাছে দুনিয়াবি অর্থ সম্পদ এখন কিছু নেই, যার কাছে গরিব অসহায় পথারা পথ ভোলা ফ্যামিলি ছাড়া মানুষগুলো ওটা বসা করে, তার কাছে আমি অর্থশালী ব্যক্তি কেন যাব? এ অহংকার করতে পারতো না, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা করলেন না। তিনি চিন্তা করলেন আমি তো মারা যাব, পরবর্তী জীবন তো আছে। এত টাকার মালিক আপনারা ওয়াকিয়া শুনেছেন। এই নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতো বলতো এত কান্না কাঁদতো, এক সপ্তাহ 10 দিন হুঁশ আসতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভয়
আউয়ালুল মুনাজিল, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ফার্স্ট মঞ্জিল। ওখানে যদি ছাড় না পায় আমি ওসমান বরবাদ হয়ে যাব। এই জন্য কাঁদতে। হযরত উসমানের মনে কোনো অহংকার ছিল না, কোনো তাকব্বুরি ছিল না যে ইসলাম ছাড়া আমাকে রেহাই কেউ করতে পারবে না, কোরআন ছাড়া আমাকে নিষ্কৃতি কেউ দিতে পারবে না, নবীর তাই নবীর সুন্নাত, নবীর হাদিস, নবীর পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া আমি উসমানকে কেউ পরিত্রাণ করাতে পারবে না। তাই হযরতে উসমান এই চিন্তা করে, এই গবেষণা করে হযরতে আবু বকর সিদ্দিকের পিছন ধরে আমার নবীর হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সহজ না। তৎকালীন মক্কায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হযরতে উসমান করলেন, নবী পাকের আরো কিছু কিছু সাহাবা ইসলাম গ্রহণ করলেন, হযরতে উমর কিন্তু করেননি। হযরতে উমর তখন ইসলাম গ্রহণ করেননি। হযরতে উসমান ছিল জলি মিজাজের, চলি মিজাজের ছিল। আবু জেহেল বলছে দারুল আরকামে লোকজন বাড়ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, আমি ঘোষণা করছি যে এই মুহাম্মদ আমাদের ভাইপো সাল্লাল্লাহু আলাইহি তাকে যে গর্দান জুদা করে দিতে পারবে তাকে অনেক ইনাম দেওয়া হবে। উমর দাঁড়িয়ে গেল, কথা বুঝলে, আমি যাব, আমি যাব, ইনাম রেডি করো, সম্পদ রেডি করো, আমি যাব। দারুল আরকামে যাচ্ছে, কাবার পাশে সাফা পাহাড়ের কিনারে একটা ঘর, হযরতে সাহাবা আরকামের বাড়ি, সেটাই ছিল দারুল আরকাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের মারকাজ, দ্বীনের মারকাজ, ইসলামে মুহাম্মাদি, দ্বীনে মুহাম্মাদি, আমাদের নবীর যুগে সর্বপ্রথম সর্বফার্স্ট যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার নাম দারুল আরকাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে কোরআন প্রচারের আর কোনো মাধ্যম জায়গা ছিল? আমাদের নবীর যুগে সর্বপ্রথম যে মাদ্রাসা, ওই মাদ্রাসাটার নামই হচ্ছে দারুল আরকাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তখন এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মজলিস ছিল না। নবী যে জায়গায় বসে দ্বীনের কথা বলতেন, একজন সাহাবার বাড়ি কোথায়? সেটা কাবার পাশে সাফা পাহাড়ের এক কিনারে অবস্থিত সাহাবা হযরতে আরকামের বাড়িতে বসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা জানে নবী পাক ওখানে আছে। আবু জেহেলের বাড়ি থেকে ঘোষণা শুনে উলঙ্গ তলোয়ার নিয়ে যাচ্ছে। আল্লাহ কিভাবে মুড ঘুরিয়ে দেয়। এই উমরও কিন্তু কোন স্বার্থে ইসলাম গ্রহণ করেননি। নবী পাকের বরদান নিতে যাচ্ছে হযরতে উমর। ওকিয়া সব কিছু জানি, ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, কেবল মাত্র শুধুমাত্র আত্মসমীক্ষা করানো, একটুখানি বোঝানো, একটুখানি আপনাদের চালিয়ে দেওয়া, একটুখানি আপনাদের বুঝিয়ে দেওয়া। আল্লাহ নবী দারুল আরকামের ভিতরে কোরআনের আলোচনা করছে, ইজমার আলোচনা করছে, শরীয়তের আলোচনা করছে, নবী পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের কথা বলছে। নবী পাক যখন আলোচনা করছে, এদিক দিয়ে হযরতে উমর আবু জেহেলের বাড়ি থেকে, আবু জেহেলের কাছ থেকে অলঙ্গ তলোয়ার কানা নিয়ে নবী পাকের দিকে যাচ্ছি, নবী পাকের কাছে যাচ্ছি। প্রথমত একজন ছেলের সঙ্গে দেখা, একজন যুবকের সঙ্গে দেখা। এ যুবক ছেলে, তুমি কি আমাকে বলতে পারবে মুহাম্মদ রাসূল কোথায়, ইসলামের নবী কোথায়, আব্দুল্লাহর বেটা কোথায়, আমিনার বেটা কোথায়? তুমি কি আমাকে জানাতে পারবে? একটু আমাকে কি বলতে পারবে? আল্লাহ নবী, নূর নবী দারুল আরকামের ভিতরে রয়েছে। যুবক ছেলেটা জানি, যুবক ছেলেটা তখন জিজ্ঞাসা করে, ও ভাই উমর, তুমি কেন তার খবর নাও? তানার খবরটা কেন নাও? তিনি কোথায় আছে কেন জানতে চাও? আমাকে একবার বলো। হযরতে উমর ওই সময় বলেছিল, আমি যদি মুহাম্মাদের গর্দান জুদা করতে পারি, আবু জেহেল আমার অনেক ইনাম দেবে। আবু জেহেল খুশি হয়ে অনেক মাল আমার দেবে, অনেক ধন সম্পদ আমার দেবে। একবার তুমি জানিয়ে দাও মুহাম্মদ রাসূল কি আরকামের বাড়িতে আসে, দারুল আরকামের ভিতরে আসে নাকি? আমাকে একটুখানি জানিয়ে দাও। ওই যুবক ছেলেটা হযরতে উমরের কথা শুনি মিসকে মিসকে হেসে মাথাটা নিচু করে নিলে। নবী পাকের সাহাবী হযরতে উমর বলে, এ যুবক ছেলে, তুমি আমার কথা শুনে কেন হাসো? তুমি কি সন্দেহ করো যে আমি উমর মুহাম্মাদের গর্দান জুদা করতে পারবো না? আমি কি নাকাবির হয়ে যাব?
আমি কি পারবো না? আমার ক্ষমতা, আমার সাহস, আমার সামর্থ্য নিয়ে তুমি কি সন্দেহ করো? যুবক ছেলে বলেছিল, না ভাই উমর, আমি সেজন্য হাসি নাই, আমি তো হেসেছি এই জন্যে তুমি যে নবীকে মারার জন্য যাও, যে নবীর গর্দান নিতে যাও, এই নবীকে নবী বলে, এই নবীর কলেমা পড়ে তোমার মায়ের পেটের বোন ফাতেমা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মারতে পারবে নাকি? না, এই জন্য হাসছি না। আমি তো হাসছি, তুমি যাচ্ছ মুহাম্মদ রাসূলকে, ইসলামের নবীকে শেষ করতে, অথচ সেই নবীর কলেমা পড়ে তোমার মায়ের পেটের বোন ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি? হযরত উমর বলছে, তাহলে বাড়ি থেকে শুরু করতে হবে, মোট ঘুরিয়ে বাড়িতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা দেখে বোন ফাতেমা ভিতর থেকে দরওয়াজা লাগিয়ে দিল। আল্লাহ তো সুতো ধরে টান দিয়ে দিয়েছে, উমর আজকে আসবে ইসলামে। ফাতেমা দরওয়াজা লাগিয়ে